এটা মনে করতে সিপিইউ পাওয়ার বাটন তো ঠিক আছে। এই বায়োসে যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বলবো, এই প্রোগ্রাম আসলে অপারেটিং সিস্টেম না কি জন্য এগুলো যে করে বলছি এটা অপারেটিং, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেম না এই জন্য এটাতে কোনো এই প্রোগ্রাম কোনো কিছু অপারেট করে না। ওর কাজ হলো কিছু কনফিগারেশন ফাইল। আমরা যখন প্রথম পিসি কিনে নিয়ে আসছি, মনে করি পিসি নতুন মাত্র কিনে নিয়ে আসছি, অপারেটিং সিস্টেমও নাই, কিছুই নেই, একবার প্লেন হার্ড ডিস্ক আছে, সিডি রোম আছে, পেন ড্রাইভের পোর্ট আছে, ল্যান আছে, এবং ওএস কিন্তু আমি ল্যান দিয়েও ইয়ে করতে পারি, এই পেন ড্রাইভ দিয়েও করতে পারি, সিডি রোম দিয়েও করতে পারি, আবার হার্ড ডিস্ক থেকেও করতে পারি। নতুন কিনে নিয়ে আসছি তখন এই যে বায়োসের সেটিংয়ে তখন হার্ড ডিস্ক তো সেট আপ করা নেই, ফরম্যাট কিছু দেওয়া নেই। ও তখন এটা হলো এই বায়োস যেটা আছে এখানে সেটিংস আছে আর কি, বায়োসের উপর আমাদের সেটিংস পাই না যে সিডি রোম বুটেবল ইয়াটা ওই অর্ডার করা থাকে, প্রথম কোনটা সে দেখবে। এই বায়োসটার আসলে একটা কনফিগারেশন জিনিস, এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা একটা কনফিগারেবল ইয়া। এই প্রোগ্রামটা থাকে এখানে আমি একটা সিরিয়াল এই কনফিগারেশন ফাইলে রেখে দিয়েছি। প্রথমে দেখো সিডি রোম, ওইখানে না পাইলে দেখো যে ইয়া ইউএসবি, দেখো ইউএসবি দিলাম, পাইলে ল্যানে দেখো, এরকম বলা আছে। পিসি কিনছি, স্টার্ট দিছি, ওই কনফিগারেশন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম চালু করে প্রথমে ও এখানে চেক করে কোনো কিছু পাইলো না, এখানে করে দেখে এখানে আছে, এরপরে দেখে এখানে আছে, এই পর্যন্ত বুঝছস। মনে কর যে এবার এইখানে যেহেতু সিডি রোমে নাই, আমি নতুন কিনছি, আমি ও হয়তো ইউএসবি তে আছে, ও না আমার তো হার্ড ডিস্ক ছিল, হার্ড ডিস্ক মনে কর যে সিডি রোমে গেল, সিডি রোম কিছু ঢোকানো নাই, ইউএসবি তে গিয়ে পাইলো, সে ইউএসবি একটা বেসিস অপারেটিং সিস্টেমে গিয়ে সে এখানে ওই ও দেখে ওই সব জায়গায় যেখানে আছে, যে এই জন্য কিন্তু আমরা ভাইরাস ইউএসবি কিংবা এগুলোতে ভাইরাস কিনে ও এই বুটস্ট্র্যাপ প্রোগ্রাম করে কি গিয়ে প্রথমে এক্সি ফাইল যেটা আছে সেটাকে রান করাই দেয়, দেখে যে এটা বুট ইয়া নাকি, মানে কি জানো এই অপারেটিং সিস্টেম নাকি চেক করার জন্য এক্সি। তো ওইখানে গিয়ে ইউএসবি ফাইল যখন পাইলো, সেই এক্সি ফাইল রান করে দেখলো যে আচ্ছা এটা কি ইয়া অপারেটিং সিস্টেম নাকি, মানে ওএস এর কোড লেখা আছে নাকি, মানে হার্ডওয়্যার কন্ট্রোল করার কোনো কোড লেখা আছে নাকি, না হলে বলবে যে এখানে সে পায় নাকি। দেখা গেল কোনোটাতে যদি না পায় তাহলে মেসেজ দিবে যে কোনো ওএস পায় নাই, সে ইয়া পায় না। আর যদি পায় তখন সে ওই ইএক্সি রান করে। এই যে বায়োসের যে ইয়ে আছে এগুলো সবগুলো কনফিগারেশন, ওরা কিছুই করে না, ওরা জাস্ট ওরা ওই বিভিন্ন কনফিগারেশনের ইনফরমেশনগুলো রেখে দেয়। আচ্ছা এই আমার এই সিরিয়ালে এটা দেখবে, তারপর বিভিন্ন ইনফরমেশন দেখায়, আমার হার্ড ডিস্ক হার্ডওয়্যারের ইনফরমেশনগুলো দেখায়, বিভিন্ন একবারে হার্ডওয়্যার রিলেটেড কনফিগারেশন ফাইলগুলো শুধু না ওর, আর শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে ওই এক্সি ফাইল যেগুলো আছে ওর এই বুটেবল সেগুলো রান করে। এই পর্যন্ত বুঝছো এই বায়োসের কাজ। এখানে বায়োসের আসলে একটা কনফিগারেশন প্রোগ্রাম, এখানে কিছু জিনিস যে সিপিইউর ভিতর দেখি ক্যাশ মেমোরি থাকে, ওই ওদের একটা তো র্যাম হলো যখন পাওয়ার না পায় তখন তো ওই ইয়াতে থাকে না, মানে ও মেমোরি রাখতে পারে না। এই সিপিইউর ক্যাশ মেমোরি ওই বায়োসের মেমোরিগুলো রেখে দেয়, যে কনফিগারেশন করতেছি তখন পিসি বন্ধ থাকলেও ওই মেমোরি ডিলিট হয়ে যায়। আচ্ছা বায়োসের কাজ এই পর্যন্তই শেষ, এখানে রান করে দিল। এটা মনে হচ্ছে ওএস আমার 4 একটা বক্স। ওএস ও বায়োসের কাজ কিন্তু পুরো ওএস রান করানো না, ওএস এর একটা স্মল পোরশন আছে, এখানে একটা কোর, এই জিনিস সে পায়, পাইয়া এই কোর রান করে। এই কোর কি করে, কোরদের বিভিন্ন প্রোগ্রাম আছে, তারপর সে ইউএসবি পোর্ট হ্যান্ডেল করে, এই লোক ল্যান হ্যান্ডেল করে, এই লোক প্রিন্টার হ্যান্ডেল করে। দেখবি ওএস চালু হইতে একটু সময় লাগে, ও এই কোর প্রোগ্রাম করে কি বিভিন্ন জিনিস সে চালু করতে থাকে একটা একটা, যেটা মানে সবচেয়ে বেশি ফাস্ট নেসেসারি ওগুলো আস্তে আস্তে চালু করে। মনিটর হয়তো এখানে মনিটরের এটা সে প্রথমে হয়তো মনিটর চালু করে, তারপর ইউএসবি আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। এটা হলো ওএস, এলো ও যত হার্ডওয়্যার আছে সবগুলার এরকম একটা বক্স মানে কন্ট্রোল জিনিস ও চালু করে রাখে। এই জন্য সাপোজ হলো আমি কম্পিউটার চালু হয়ে গেছে,
বিভিন্ন জিনিস চালু করছে। এই প্রোগ্রামগুলো এই যে এখন কোর যখন চালু করছে ওরা এই প্রোগ্রামগুলো আস্তে আস্তে সবগুলো না যেগুলো একবারে নেসেসারি সেগুলো এসে ল্যাবের ভিতর নিয়ে আসে, নিয়ে এসে এগুলো চালু হয়েছে। এখন তুই একটা ইউএসবি পোর্ট যখন দেখায় মনে কর ইউএসবি পোর্ট লাগালি ওই ও যখন এইটাও যখন ইয়ে করে তখন এই প্রোগ্রাম রান আচ্ছা ইউএসবি পাইছে এখন এটা কনফিগার করতে চেষ্টা করে কিংবা এটা কোনো ড্রাইভার থাকলে সেটা ইনস্টল করার চেষ্টা করে এই ধরনের জিনিস। এটা হলো অপারেটিং সিস্টেম, হলো অপারেটিং সিস্টেম একটা ফ্রেমওয়ার্কের মতো। ও হলো কিছুই করে না, ও হলো সব হার্ডওয়্যারের একটা ইন্টারফেস তৈরি করে। ইন্টারফেস প্রসেস না যাওয়ার ভিতর সিবান ইন্টারফেস কি মাধ্যম না ইন্টারফেস কিন্তু মাধ্যম না। ইন্টারফেস কি জানো? ইন্টারফেস হচ্ছে যে তোমার মানে তার ইউজ করার একটা ইন্টারফেস আমি বলি ইন্টারফেস এই জন্য জাভা যে ওপি কনসেপ্ট হলো এই খুব চমৎকার জিনিস। এই ওপি এর ভিতরে ইন্টারফেস একটা আছে। ইন্টারফেস ব্যাপারটা হলো ও ইন্টারফেসের যে কোড এটার ভিতর মূল কোড কোনো কিছু লেখা থাকে না। ও হলো একটা স্ট্রাকচার দরকার। মনে কর যে একটা আছে পাবলিক ফাংশন এবিসি, এটার ভিতরে হলো এই প্যারামিটারগুলো থাকে ইন্টিজার এ, ইন্টিজার স্ট্রিং বি দিয়ে এই যে এই মেথডটা আর কিছু লেখা থাকে না, আর হলো রিটার্ন টাইপ লেখা থাকে পাবলিক ফাংশন স্ট্রিং দিয়া এখানে একটা সেমিকোলন থাকে। এটা হলো ইন্টারফেসিং কোড। এখানে এই ইন্টারফেস মানে কি এটা হলো বোঝা যাচ্ছে যে আসলে হলো আমি দুইটা ইনপুট নিব, একটা ইন্টিজার টাইপ ইনপুট নিব, একটা স্ট্রিং টাইপ ইনপুট নিব, নিলে আমি একটা স্ট্রিং টাইপ আউটপুট দিব। এই ইন্টারফেসিং জিনিসটা হলো এগুলো করা থাকে যে আমার প্রিন্টারে যদি এই কমান্ড হয় এবং এই ধরনের ইয়া হয় তাহলে আমি আউটপুট দিব এই ধরনের। ওয়েস্ট হলো ব্যাপারটা এইগুলো হলো ইন্টারফেস তৈরি করা থাকে। এগুলো ওয়েস্ট হলো একটা ফ্রেমওয়ার্ক সব কিছু ইন্টারফেস এগুলো তৈরি করা আছে। আচ্ছা আমি ইউএসবি ঢুকাইলে ইনপুট হবে এইটা, আউটপুট হবে ওইটা। প্রিন্টারের এই কমান্ড দিলে ইনপুট হবে এই জিনিস, আউটপুট হবে ওই জিনিস। বুঝছস? ওয়েস ক্লিয়ার? বড় করে না এটা হলো একবারে বেসিক জিনিস, মানে বেসিক স্ট্রাকচার হলো এটা। ওয়েসের কার্নেল আছে, কার্নেলটা মূলত এই হার্ডওয়্যার গুলো আচ্ছা এই ওয়েসের বেসিক আরেকটা ব্যাপার বলি সেটা হলো যে ওই যে ডিস্ট্রিবিউটেড আর একটা হলো ক্লাউড কম্পিউটিং। ওইটা হলো যে আমার তো ধারণা, আমি পড়াশোনা করি এমনি ধারণা থেকে বলতেছি। ডিস্ট্রিবিউটেড আর ক্লাউড কম্পিউটিং দিয়ে আমাদের আমার একটা পিসি আছে, আরেকটা পিসি আছে, আরেকটা পিসি আছে। হলো এই যে আমি মনে করি এটা হলো ওয়েস পিসি 1 পিসি 2 পিসি 3। এই ওয়েস এইগুলা সবগুলারে একটা ওয়েস দিয়ে আমি কন্ট্রোল করতেছি। সাপোজ এই ওয়েস এর পাওয়ার ছিল 100 মেগাহার্টজ, এরকম কিছু একটা, এটা 100 ছিল। যখন আমি এই মানে আমার একটা প্রোগ্রাম খুব মানে খুব মানে হাই প্রোফাইলের প্রোগ্রাম যেটা চালাইতে হবে, যে একটা পিসিতে সে 100 পারতেছে না, তখন এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটার হিসেবে আমি আমার এটা টাইম নাম্বার বের করবো খুব বড় রেঞ্জের। তখন হয়তো এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটার ইউজ করে আমি একটা ওএস ইউজ করতেছি। তো একটা পিসি একটা ওএস ইউজ করলে সে হয়তো এই যে এটা 100 মেগাহার্টজ, তো এটা হয়তো 80% ইউজ করতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে এরকম ইউজ করলে আমি এটা 80%, এটা 80% করে অনেক বড় একটা রেঞ্জ। আর ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা হলো এইটাই একটু ভিন্নভাবে। ক্লাউড কম্পিউটিং হলো আমাদের যে লেখা জায়গা হচ্ছে না, ক্লাউড কম্পিউটিং হলো এই যে পিসি 1 পিসি 2 ঠিক আছে, মনে করি এটা হলো আমার পিসি 1, এটা হলো পিসি 2, এটা হলো পিসি 3। ক্লাউড কম্পিউটিং হলো এখানে ওএস একটা ছিল আমি ইউজ করতেছি। ক্লাউড কম্পিউটিং হলো এই আমার এখানে অসংখ্য পিসিএম টাইপ আছে, পিসিএম বিভিন্ন জায়গায় আমার এই সার্ভার রাখা আছে। ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং হলো যে তুমি এবার ইন্ডিভিজুয়াল ইউজার, তুই বলতেছিস মানে আমার বিশাল প্রসেসিং পাওয়ার আছে, তুই ইন্ডিভিজুয়াল একজন ইউজার, আমার ইয়া লাগবে, তুই বললে এটা হয়তো মনে করবে এটা 100 মেগাহার্টজ, সবগুলো আমাদের 100 ছিল, কিংবা এটা 200, এরকম 200। তুই বললি তোর এমন একটা পিসি লাগবে যেটা আসলে দরকার তো
250 মেগাহার্টজ রাখি। ঠিক আছে, তখন আমি কি করবো, ও আচ্ছা এই পিসি নিলাম, এই পিসি নিলাম, আর এইখানকার কিছু পাওয়ার নিলাম, নিয়ে এই তোকে একটা ওয়াইজ দিয়ে দিলাম, এটা এবং এইগুলো আশিক চাইলে আশিক বললো যে আমার 350 লাগবে বা 325 লাগবে, তো আশিককে আমি এই একটা পিসি দিলাম, দুইটা পিসি দিলাম, আরেকটা পিসি থেকে কিছু দিয়ে আশিককে একটা ওয়েজ দিয়ে দিলাম। তারপর নাজমুল একটা চাইলো, নাজমুলের এরকম দিয়ে দিই। এটা হলো ক্লাউড কম্পিউটিং, তো তুমি বুঝছো? ডিস্ট্রিবিউটরে দেখা গেল একটা ওএস অনেকগুলো পিসি, আর হলো ক্লাউড কম্পিউটারে অনেকগুলো পিসি এবং অনেকগুলো ওএস ইউজারের উপর ভিত্তি করে।